পৃথিবীর সমস্ত বাতিল মন্ত্র তন্ত্র ধর্ম সবগুলো প্রত্যাখ্যাত, গ্রহণযোগ্য নয়। একমাত্র ইসলাম ধর্মের উপরই আল্লাহ তাআলা সন্তুষ্ট। আর এই জন্য মুসলিম উম্মাহ এর উপর আল্লাহ তাআলা এই ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ মানুষ পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআনে আয়াত নাযিলের মাধ্যমে, সর্বশ্রেষ্ঠ বাৎসরিক দিবস ইয়াউমে আরাফায়, সর্বশ্রেষ্ঠ সাপ্তাহিক দিবস শুক্রবার দিবসে, সর্বশ্রেষ্ঠ স্থান মক্কার জাবালে নূর। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছেন। আর যত প্রকারের হিন্দুত্ববাদ, ইহুদিয়াত, ইসকন আরো যা কিছু আছে, তারা যতই দাবি করুক তারা শ্রেষ্ঠ, এবং তারা যতই উগ্রতা ছড়াক তাদের সেই মতবাদের পক্ষে আল্লাহ তাআলার কাছে তার পাই পয়সা মূল্য নাই। আমাদের মুসলমানদের কাছেও তার পাই পয়সা মূল্য নাই। আমরা সন্তুষ্ট ইসলাম ধর্ম নিয়ে, যেটা আল্লাহ তাআলা সন্তুষ্টি প্রকাশ করেছেন। উদাত্ত আহ্বান জানাবো সমস্ত ধর্মের, সমস্ত মতবাদের ব্যক্তিদেরকে, আসো তোমরাও মহান স্রষ্টার সেই সন্তুষ্টময় ধর্মে চলে আসো, তোমরা নাজাত পাবা। অন্যথায় দুনিয়াতেও তোমরা ধ্বংস হবে, আখিরাতেও তোমরা ধ্বংস হবে, বাঁচার কোনো উপায় নাই। পেয়ারে হাজিরিন, মহান আল্লাহ তাআলা এবার তাদের চরিত্রের ব্যাপারে একটু বর্ণনা দিলেন সূরা মাঈদা আয়াত নম্বর ৮২-তে। আমাদের জন্য এগুলো সবক গ্রহণ করার জন্য বলছি। আমরা এজন্যই বলছি যে আমরা মুসলমান হওয়ার পরেও রাজনৈতিক স্বার্থে, ক্ষমতার স্বার্থে অনেক মুসলমান, বাংলাদেশের অনেক মুসলমান হিন্দুত্ববাদী উগ্রবাদী সংগঠন ইসকনের সদস্য। এ বড় লজ্জার কথা। এবং আমরা বিগত কয়েকদিনে যেই ঘটনাগুলো প্রত্যক্ষ করলাম, বিশেষ করে চট্টগ্রামে ২৬শে নভেম্বর যে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে ইসকনের হিন্দুত্ববাদী সংগঠন, এবং একজন মুসলিম আইনজীবীকে আদালত চত্বরের পাশাপাশি এলাকায় কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে, মসজিদে হামলা করে ভাঙচুর করেছে, ভয়ঙ্কর এই কর্মকাণ্ডের জন্ম দিয়েছে ইসকনের হিন্দুত্ববাদী উগ্রবাদী এই সদস্যরা। বিস্ময়কর ব্যাপার, ভিডিও ফুটেজ দেখে দেখে যাদেরকে গ্রেফতার করা হয়েছে ৩৪ জনকে, এদের মধ্যে ৬ জন একটি রাজনৈতিক দলের সদস্য, মুসলিম নামধারী সদস্য একটি রাজনৈতিক দলের। বড় লজ্জার কথা, বড় আক্ষেপের কথা। বাংলাদেশের মুসলমান হয়ে, মুসলিম ঘরের সন্তান হয়ে উগ্রবাদী সংগঠন ইসকনের হিন্দুত্ববাদী সংগঠনের সাথে মিলে একাকার হয়ে মুসলমানদের উপরে হামলা করার দুঃসাহস দেখালে তোমরা কি মুসলমান আছো কি নাই নিজেদেরকে জিজ্ঞাসা করো। পেয়ারে হাজিরিন, আমাদের অনেক সন্তান বিপদগামী হয়ে যাচ্ছে। আমি বুঝি না কেন রাজনৈতিক করি বলে, কোনো ক্ষমতাধর দলের সাথে আছি বলে কেন আমাকে একটি বাতিল ধর্মের সাথে মিশে যেতে হবে। মুসলিম হয়ে এটা কি করে পারে? আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন আমাদেরকে, পেয়ারা নবী সতর্ক করেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই মুসলিম যেই জাতির সাথে সাদৃশ্য অবলম্বন করে চলবে, যেই জাতিকে মহাব্বত করবে, যেই জাতির কালচারকে মহাব্বত করবে,
ফাহুয়া মিনহুম, ওই মুসলিম ওই বাতিল মতবাদী বিশ্বাসী জাতির অন্তর্ভুক্ত হয়েই, ওই অমুসলিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়েই হাসরের ময়দানে উঠবে আর জাহান্নামে নিক্ষিপ্ত হবে।